নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নিউজ বাংলায়। আমি আপনাদের সাথে অপর্ণা। আমরা নজর রাখবো এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবরের দিকে। অবৈধ খনিতে পড়ে গিয়ে নিখোঁজ এক ব্যক্তি। নিখোঁজ ব্যক্তির নাম ভীষম রাও, তিনি রানীগঞ্জের বাসিন্দা। স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে নিরাপত্তা রক্ষীদের তাড়া খেয়ে পালানোর সময় এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা অভিযোগ করছে ইসিএল এর বিরুদ্ধে উদ্ধার কার্যে গাফিলতির অভিযোগ করছে স্থানীয়রা। আমি আবারও জানাবো, অবৈধ খনিতে পড়ে গিয়ে নিখোঁজ এক ব্যক্তি। নিখোঁজ ব্যক্তির নাম ভীষম রাও এবং রানীগঞ্জের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে নিরাপত্তা রক্ষীদের তাড়া খেয়ে পালানোর সময় এই দুর্ঘটনাটি ঘটে। আসানসোলের জামুরিয়া এলাকার কাঠগড়িয়া অঞ্চলের অবৈধ কয়লা খাদানে এক ব্যক্তি পড়ে যায় এবং ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি সেই এলাকায় এবং উদ্ধার কার্যের গাফিলতির অভিযোগ উঠছে স্থানীয়দের বিরুদ্ধে। আমি আবারও আপনাদেরকে জানাবো, অবৈধ খনিতে পড়ে গিয়ে নিখোঁজ এক ব্যক্তি। নিখোঁজ ব্যক্তির নাম ভীষম রাও, তিনি রানীগঞ্জের বাসিন্দা। নিরাপত্তা রক্ষীদের তাড়া খেয়ে পালানোর সময় দুর্ঘটনাটি ঘটে। উদ্ধার কার্যের গাফিলতির অভিযোগ উঠছে ইসিএল এর বিরুদ্ধে। স্থানীয়রা অভিযোগ করছে উদ্ধার কার্যের গাফিলতি ইসিএল এর বিরুদ্ধে। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সাথে আছে আমাদের প্রতিনিধি সঞ্জয় যাদব। সঞ্জয়, দুর্ঘটনা ঠিক কিভাবে ঘটেছে? অপরাধ এই দুর্ঘটনাটা ভোর রাতে হয়েছে, যেখানে এই অবৈধ খাদান তার পাশেই ইসিএল এর একটা খোলা মুখ খনি চলে। তা সেখান থেকে মনে হচ্ছে কি ওই কয়লা তুলতে গেছিল, আর নিরাপত্তার রক্ষীরা ওকে তাড়ানো হয়েছে। আর ও সাইকেল নিয়ে পালাচ্ছিল। ও তখনই এই অবৈধ খাদানে একটা অবৈধ কুয়ো খাদান রয়েছে, তার মধ্যে পড়ে যায়। আর সাইকেল সহ পড়ে যায়। আর এই ভিতরে ঢুকে যায়। তারপরই আশেপাশের লোকেরা ওখানে জামায়াত হন, ইসিএল এর নিরাপত্তা এই উদ্ধার কর্মীরা আসেন। কয়েক ঘন্টা, প্রায় 4-5 ঘন্টা ধরে ওই কাজটা চালানো হচ্ছিল, কিন্তু উদ্ধার কার্য চলছে। দেখো, তোমাকে জানিয়ে রাখি অপর্ণা, কি উদ্ধার কাজ ইসিএল এর পক্ষ থেকে শেষ হয়েছে। উদ্ধার কাজের অনেকগুলো বাধা আসছিল। ভিতরে নাকি একটা সিঁড়ি আছে, লোহার সিঁড়ি আছে, ওকে কাটার জন্য যে খাঁচাতে উদ্ধার কর্মীরা ভিতরে যাচ্ছিলেন, ওই খাঁচাটা পুরো নিচে যেতে পারছিল না, সেই জন্য ওরা উপর চলে এসছে। তারপরই যে লোক ভিতরে গেছে তার ঘরের লোকেরা বিক্ষোভ করেন, চিৎকার করেন। আশেপাশের লোকেরা বলছেন কি এত দেরি কেন হচ্ছে, বারবার আসছেন যাচ্ছেন, ট্রায়াল করছেন, কিন্তু বডিটা উদ্ধার করতে পারছেন না। তারপরে পরে গ্রামের আর ওর ঘরের লোকেরা সিদ্ধান্ত নিলেন কি আমরা যাব। একজন প্রাইভেট ছেলে ওই খোলামুখ অবৈধ খাদানে ঢুকেছে এখন, আর এখন উদ্ধার কাজ চালাচ্ছে। আর ইসিএল এর উদ্ধার কাজটা বন্ধ হয়ে গেছে, ওরা এখান থেকে চলে গেছে। আর পুলিশ রয়েছে স্পটে, বিশাল পুলিশ রয়েছে, ফায়ার ব্রিগেড রয়েছে, কিন্তু প্রাইভেট লোক দিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে এখনো। সঞ্জয়, নিখোঁজ ব্যক্তির শারীরিক অবস্থার ব্যাপারে কিছু জানা যাচ্ছে? না, এখনো কিছু জানা যাচ্ছে না। যে লোকটা ভিতরে গেছে ও যখন বলছে কিছু বাইরে শোনা যাচ্ছে না, কিন্তু এখন যে সাইকেল আর ওর চটি পাওয়া গেছে, কিন্তু এখনো বডি পাওয়া যায়নি। ও ছেলেটা ভিতরেই রয়েছে। কিন্তু বড় প্রশ্ন হচ্ছে কি এইরকম একটি খোলামুখ অবৈধ খাদান পাশেই রয়েছে, ওর পাশে বিশাল ইসিএল এর একটা খোলামুখ খনি চলছে, আর এর মধ্যেই যে যখন পড়ে যাচ্ছে ইসিএল এর যে উদ্ধার কাজ সেটা বিফল হয়েছে, ওরা ফিরিয়ে গেছে। কি এটাকে নিয়ে একটু প্রশ্ন হচ্ছে কি সরকারি উদ্ধার কাজটা সরকারি ইসিএল এর সরকারি লোকেরা এই কাজটা করতে পারেনি, তারপরই একটি প্রাইভেট লোক এখানে নামানো হয়েছে। গাফিলতির অভিযোগ উঠছে সঞ্জয়। হ্যাঁ, ওইটাই বললাম কি ইসিএল এর যে উদ্ধার কাজের গাফিলতি বলা হচ্ছে। দেখুন, এইটা তো ইসিএল এর যে সূত্রে বললো, আমাদেরকে অন ক্যামেরা বলেনি। ওরা বলছে কি এইটা তো অবৈধ খাদান, এইটা তো ম্যাপ আমরা জানি না কি কিভাবে হয়েছে। যে উদ্ধার কাজ করে ইসিএল এর,
তারা তারা একটা নির্দিষ্ট ইসিএল এর যে খাদানগুলো থাকে, তার ম্যাপ থাকে, সেই অনুযায়ী ওরা কাজ করে, পুরো সেফটি নিয়ে কাজ করে, কি যেতে যে উদ্ধার কাজ করতে লোকটা যাচ্ছে ওকে কিছু ক্ষতি না হয়, পুরো সেফটি মেজার নিয়ে যাচ্ছিল। কিন্তু পুরো এই যে অবৈধ খাদান আছে এর ভিতরে ঢুকতে পারছে না, কেন কি অনেকগুলো একটা লোহার সিঁড়ি ভিতরে রয়েছে, সেতে যে খাঁচাতে ঢুকছিল সেই খাঁচাটা আটকে যাচ্ছে। তারাও তখন ও বললো কি আমাকে একটা কাটার চাই, সিঁড়ি, লোহার সিঁড়ি কাটার জন্য। তখন ও উপরে চলে আসে। তারপরে এখানকার লোকেরা বলছেন কি এই গাফিলতি অনেকবার হয়েছে, তারা ল্যাম্প পাঠিয়েছিল ভিতরে, কি কোনো গ্যাস আছে কি না আছে, অনেক সরঞ্জাম পাঠিয়েছিল, সব চেক করে তারপরে একজন ব্যক্তিকে ওরা পাঠালো, কিন্তু ও পারেনি ভিতরে কুয়োর যে লাস্ট জায়গা আছে সেখান অবধি পৌঁছাতে পারেনি। তারপর ও উপরে চলে আসে। তারপরেই এখানকার লোকেরা সিদ্ধান্ত নেন কি যদি ইসিএল না পাচ্ছে আমরা করব। সঞ্জয়, যেটা জানাচ্ছে যে সেই গাফিলতির অভিযোগ উঠছে, স্থানীয়রা অভিযোগ করছে যে উদ্ধার কার্যে ইসিএল কর্তৃপক্ষের গাফিলতি। আমি আবারও আপনাদেরকে জানাবো, অবৈধ খনিতে পড়ে গিয়ে নিখোঁজ এক ব্যক্তি, নিখোঁজ ব্যক্তির নাম জানা যাচ্ছে ভীষম রাও, তিনি রানীগঞ্জের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে নিরাপত্তা রক্ষীদের তাড়া খেয়ে পালানোর সময় এই দুর্ঘটনাটি ঘটে এবং স্থানীয়রা অভিযোগ করছে ইসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে তাদের উদ্ধার কার্যে গাফিলতির অভিযোগ করছে। এখনো উদ্ধার কার্য চলছে। এই মুহূর্তে লালু মাঝি, সেখানকার খাদান শ্রমিক কংগ্রেসের সভাপতি, কি বলছে আমরা তার বক্তব্য শুনে নেব। তো খনিমুখ রয়েছে, সেখানে দেখছি একজন পড়ে গেছে বলে দাবি করা হচ্ছে। কি বিষয়টা কি হয়েছিল যদি একটু বলেন। দেখুন, আমি তো জানতাম না, একটা ছেলে খবর দেয় আমাকে, আমি খবর সঙ্গে সাথে থানা, পুলিশ এবং ইসিএল কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। তো এখন একজন পড়ে ডেথ করেছে, তো মহাবীর কোলের ছেলে বটে। তো রেস্কিউ টিম তো আমি অনেক আগে ফোন করে জানিয়েছিলাম, তো রেস্কিউ টিম এখনও পর্যন্ত আসে নাই, বা এই মাত্র ঢুকলো, 10 মিনিট হলো রেস্কিউ টিম ঢুকলো। ম্যানেজার এসছে আতুল কাছে এবং ক্যারেনের বন্দোবস্ত করছে যাতে লাস্টটা বডিটা ওঠানো যায় ঠিক উপরে। তো এই এলাকাগুলো তো ধরুন ইসিএল এর এলাকা, সম্পূর্ণ ওই আশেপাশের যে সমস্ত এলাকাগুলো রয়েছে, এখানে তো পুরনো যে পরিত্যক্ত খনিগুলো আছে এগুলো তো ভরাট করে দেওয়া তো দায়িত্ব মনে হয় ইসিএল এর, কি মনে হয়? ইসিএল কর্তৃপক্ষকে তো জানানো হয়েছে, ইসিএল কর্তৃপক্ষ এই জায়গাগুলো নিয়েছে, রেস্টি করেছে। ইসিএল কর্তৃপক্ষ গাফিলতির জন্য এগুলো ভরাটি হয়নি, ফিল আপ হয়নি। ইসিএল কর্তৃপক্ষ ফিল আপ করা দরকার। তো আপনারা কি আগামীতে কোনো দাবি রাখছেন? যে দাবি রাখছি মানে আমি তো এসে পরে ম্যানেজমেন্টকে, ইসিএল ম্যানেজারকে আমি বললাম যে এগুলো ফিল আপ করুন, আপনি ফিল আপ না করলে আমাদের সাধারণ। যেমনটা স্থানীয়রা অভিযোগ করছে, ইসিএল কর্তৃপক্ষকে বারংবার জানানো সত্ত্বেও তারা উদ্ধার কার্যে গাফিলতি করেছে এবং উদ্ধার কার্যের সময় সাপেক্ষ নিয়ে করেছে এবং অবৈধ খনিতে, আমরা আবারও জানাবো যে অবৈধ খনিতে পড়ে গিয়ে নিখোঁজ এক ব্যক্তি, নিখোঁজ ব্যক্তির নাম ভীষম রাও, তিনি রানীগঞ্জের বাসিন্দা এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে তিনি নিরাপত্তা রক্ষীদের তাড়া খেয়ে পালানোর সময় কয়লা খনিতে, সে অবৈধ খনিতে পড়ে যান এবং স্থানীয়রা যেমনটা ইসিএল এর বিরুদ্ধে অভিযোগ করছে উদ্ধার কার্যে গাফিলতি। আমরা এই খবরের দিকে নজর রাখবো। এখন এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।